শুরু হলো ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীদের তেমন উপস্থিতি না থাকলেও দ্বিতীয় দিন সকাল থেকেই শীত উপেক্ষা করেই অনেক ক্রেতা দর্শনার্থী আসতে শুরু করেছেন। বৃহস্পতিবার পূর্বাচলের বিসিএফসি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে এ চিত্র দেখা যায়। সকাল ১০টায় গেট খোলার পরপরই মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। তারা বলেন, প্রথম দিকে শুধু স্টল ঘুরে দেখার জন্যই আসা, কেনাকাটা শুরু হবে মাঝামাঝি সময় থেকে। আমাদের কাছে আছে প্রিন্টেড টিস্যু বক্সের উপরে হাতের কাজ করা ইত্যাদি আরও অনেক পণ্য আছে। এই হ্যান্ড ব্যাগ আছে, তারপরে হচ্ছে আপনার ভ্যানিটি ব্যাগ যেটা বলে সেটা আছে, তারপরে ঘরের যে কোনো জিনিস ঘরের দেওয়ালে মেওয়ালে সাজায় ইত্যাদি অনেক রকম পণ্য আমরা পাট দিয়ে তৈরি করে থাকি। এইগুলোই আমাদের কাছে আছে। পাটের তৈরি শুধু না, পাটের উপরে আমাদের হাতের কাজের তৈরি, কাজের যে মূলত দক্ষতা সেগুলো দিয়ে আমরা আর কি তৈরি করছি। মানুষের কেমন আগ্রহ মানুষের কেমন আগ্রহ আসলে এখনো বলা যাচ্ছে না, কেননা আমরা এখনো লোকজন সেই রকম দেখতে পাই নাই। আশা করি আরো ২-৪ দিন যাবে, তারপরে পাবো। ব্যবসায়ীরা বলছেন, দিন বাড়ার সাথে সাথে বাড়বে দর্শনার্থীদের সংখ্যা। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে এই মেলা প্রাঙ্গণ। তবে মেলা জমে উঠতে অপেক্ষা করতে হবে আরো অন্তত ৭ দিন। এখনো অনেক স্টলে সাজসজ্জাই চলছে। মাত্র মেলাটা শুরু হলো, ২-১টা দিন গেলে মোটামুটি কাস্টমারও প্রচুর আসে। আর মেলা যেহেতু শুরু হয়েছে, তো ডিফারেন্ট মানুষ সবসময় চায়। তো হ্যান্ডিক্রাফটের উপর একটু ভালো, মানুষের আকর্ষণটা বেশি হ্যান্ডিক্রাফটের উপর। গতানুগতিক যেহেতু মেলাতে অনেক দূর থেকে কষ্ট করে আসে, তো মোটামুটি আমরা চেষ্টা করি বরাবরের মতো হ্যান্ডিক্রাফটগুলো রাখার জন্য। নতুন বেশ কিছু আইটেম আছে। এই আইটেমগুলো হচ্ছে দেখা যায় যে আমরা বিগত সালগুলোতে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। এই যে আমাদের থাই পাখির বাসা, এটা হচ্ছে পুরোটাই পাট দিয়ে করে, এবং হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে একটা সৌন্দর্য যাতে হচ্ছে রুম ডেকোরেট করতে পারে। তো এইটার হচ্ছে প্রাইস আমরা রাখতেছি হচ্ছে ১,০০০ টাকা করে মোটামুটি। আর এদিকে হচ্ছে রিক্সা আইটেম আছে আমাদের। এই রিক্সাগুলো মোটামুটি খুবই সুন্দর। এগুলো হচ্ছে আপনার টেবিল টপে রাখে, তো হচ্ছে গাছ টাছ লাগায় মোটামুটি রাখে। এগুলো হচ্ছে আমরা ৭০০ টাকা করে রাখতেছি। আর এছাড়া হচ্ছে ছোট যাতে হচ্ছে সকলে কিনতে পারে, মোটামুটি ছোট আইটেমও আমাদের হাতে আছে। সেগুলো হচ্ছে ছোট, এগুলো হচ্ছে ১২০ টাকা করে আমরা রাখতেছি। এছাড়া হচ্ছে ফুলের আইটেমগুলো আছে, এই রিং আইটেম, এগুলো হচ্ছে আমরা ১৮০ থেকে ১৫০ টাকার ভিতরে রাখতেছি। আর ঘর আছে, এবারে সবচেয়ে আকর্ষণীয় একটা প্রোডাক্ট ঘর। এটা পুরোটা হচ্ছে পাটের ঘর। এটা হচ্ছে ছাউনিটা পাটের এবং হচ্ছে এটাও পাটের। তো এটার ভিতরে মোটামুটি একটা ডেকোরেট, যে দেখলেই সৌন্দর্য লাগে, যাতে এরকম একটা ঘর রাখা হয়েছে। তো আশা করি খুব ভালো হবে। এবারে মেলাটাও যথেষ্ট বড়, যেহেতু নতুন একটা স্বাধীন বাংলাদেশ, আশা করি রেসপন্সটা অনেক বেশি ভালো হবে। মোটামুটি তরুণের রেসপন্সটা বেশি থাকবে। এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান সহ মেলায় থাকছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়েই হবে জুলাই চত্বর, ৩৬ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরিতে স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।